নড়াইলের লোহাগড়া উপজেলায় ছেলে আশরাফুল ইসলাম হত্যার বিচার চেয়ে সাবেক স্ত্রী মোসাম্মদ আয়েশা সিদ্দিকা ও নিজের আপন ছোট ভাই আমিনুর ফকিরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বাবা মনিরুজ্জামান। বুধবার 12 নভেম্বর দুপুরে উপজেলার লোহাগড়া প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মনিরুজ্জামান নামে ওই ব্যক্তি এ অভিযোগ করেন। মনিরুজ্জামান উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রামের মৃত আব্দুল মান্নান ফকিরের ছেলে। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্ত্রী মোসাম্মদ আয়েশা সিদ্দিকাকে বাড়িতে রেখে আমি চাকুরিতে চলিয়া যাই। 2009 সালের 17 মার্চ একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে, যাহার নাম আছে মোহাম্মদ আশরাফুল ইসলাম। আমি 2010 সালে ছেলে এবং আমার স্ত্রীকে আমার সঙ্গে নিয়ে যাইতে চাইলে আমার ছোট ভাই আমিনুল ফকির ও আমার স্ত্রী আয়েশা সিদ্দিকা আমাকে বাড়ি হইতে মারপিট করিয়া তাড়িয়ে দেয়। আমার নামে বিভিন্ন মিথ্যা মামলা দায়ের করিয়া আসতেছে। 2011 সালে আমার স্ত্রীকে তালাক দিয়ে পুলিশের সহায়তা আমার বাড়িতে আমার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আমার সন্তানকে আনতে গেলে তারা আমাকে আমার সন্তানকে না দেওয়া পুলিশের সামনেই আমাকে মান অপমান করিয়া তাড়িয়ে দেয় এবং তার কয়েক মাস পরে আমার ছেলে আশরাফুলকে হত্যা করিয়া গ্রামের কয়েকজন লোক মিলে, যাদের নাম 1 নম্বর হচ্ছে রিজাউল ফকির পিতা মহর শেখ, 2 নম্বর আছে তক ফকির পিতা আফাল ফকির, 3 নম্বর আছে আলমগীর ফকির পিতা দাউদ ফকির, 4 নম্বর আছে আইয়ুব ফকির পিতা ইসরাফিল ফকির, 5 নম্বর আছে বরকত মোল্লা পিতা অবদনামা, 6 নম্বর ইউনুস পিতা তমিজউদ্দিন শেখ সহ আরো কয়েকজন মিলে গ্রামের কবরস্থানে দাফন করেন। বিষয়টি এলাকার মেম্বার মোহাম্মদ হায়াতুল অবগত আছেন। এর কিছুদিন পর আমার কোনো সন্তান না পেয়ে ছেলে আশরাফুলের নামে তাদের দাম্পত্য জীবনের একটি সন্তান হয়, তার নাম আরিফুল ইসলাম। আরিফুল ইসলামকে আশরাফুল নাম দিয়া ফরফর দাবি করিয়া আমার স্ত্রী ও ভাই আমিনুল ফকির নড়াইল পারিবারিক আদালতে মামলা করিয়া আসতেছে, যার মামলা নম্বর আছে 26/2015। আমার পরবর্তীতে আমার ছোট ভাই আমিনুল ফকির আমার নামে জবানবন্দি দেয় এবং আমার স্বাক্ষর প্রদান করে আমি নাশকতার ভয়ে এলাকায় আসতে পারি না। 2024 সালে আমি বাড়িতে আসিলে ওই কেসে